হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো। আজকে স্পেশাল রেসিপিতে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য পাও ভাজি। খুবই সহজভাবে দেখিয়েছি, একদম সোজা এবং অল্প সময়ে তৈরি হয়ে যায়। চলো দেখে নিই ঝটপট রেসিপিগুলো। আমি রেডিমেড পাও নিয়ে নিয়েছি, ময়দার তৈরি করা। পাওয়ার রেসিপি আমি ঘরে নিশ্চয়ই ট্রাই করবো এবং তোমাদের সাথে শেয়ার করব। আমি প্লেটে সবকটা উপকরণ সাজিয়ে নিয়েছি। সবজির মধ্যে আমাদের দরকার পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, ফুলকপি, কড়াইশুঁটি, আলু, কাঁচা লঙ্কা, বিন, ধনেপাতা। সবকটা সবজি ভালোভাবে ধুয়ে কুচি করে নেব। সঙ্গে নিয়ে নেব কিছু গুঁড়ো মশলা এবং গোটা মশলা। কড়াইতে প্রথমেই আমি দিয়ে দিয়েছি গোটা ধনে, জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ এবং মিষ্টি জিরে। সবকটা উপকরণই আমি অল্প পরিমাণে নিয়েছি। একটু কিছুক্ষণ রোস্ট করব লো টু মিডিয়াম ফ্লেমে। তারপর পাউডার বানিয়ে নেব। সঙ্গে অ্যাড করে দেব 1 চা চামচ চাট মশলার গুঁড়ো। চাট মশলাটা আমি রেডিমেড কিনে নিয়েছি, আলাদা করে বানাইনি। এবার সবকটা উপকরণ একসাথে মিশিয়ে একটা মোটামুটি কোর্সলি একটা পাউডার তৈরি করে নেব। এবার কড়াইতে দিয়ে দিয়েছি একটু পরিমাণ বাটার এবং হিং। তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং টমেটো কুচি। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ এবং টমেটোটাকে কিছুক্ষণ কুক করব এবং তারপর দিয়ে দেবো একে একে কুচি করে কেটে রাখা সবজিগুলো। ক্যাপসিকাম, ফুলকপি, আলু, মটর, বিন এবং কাঁচা লঙ্কা। কিছুক্ষণ ভেজে আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ চিনি এবং স্বাদ মতো নুন। তারপর দিয়ে দেবো পাওভাজি মশলাটা, যেটা আমি তৈরি করেছি, মোটামুটি 1 টেবিল স্পুন। সবকটা উপকরণ ভালোভাবে ফ্রাই হয়ে গেলে দিয়ে দেবো তার মধ্যে 2 কাপ পরিমাণ জল। এবার লো টু মিডিয়াম ফ্লেমে আমি ঢেকে বয়েল করব এবং যতক্ষণ না সবজিগুলো নরম হচ্ছে কুক করব। তারপর একটা ম্যাশার দিয়ে আমি সবকটা সবজিকে ভালোভাবে ম্যাশ করে মিশিয়ে নেব। সবার শেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ভালোভাবে মিশিয়ে নেব। পাওভাজি রেসিপির ভাজি তৈরি হয়ে গেল। এবার ভাজিটাকে আমি আরেকটা গ্যাসের চুলায় বসিয়ে একটু লো ফ্লেমে ঢেকে কিছুক্ষণ কুক করব। এবার একটা তাওয়াতে দিয়ে দিয়েছি একটু পরিমাণ বাটার, তার মধ্যে দিয়ে দিয়েছি একটু পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। পাওগুলোকে এভাবে হাতে নিয়ে একটা ছুরি দিয়ে হাফ করে কেটে নিয়েছি। মাঝখানটা এরকম ডিভাইড করে সেই বাটারের মধ্যে আমি বোথ সাইড আলতোভাবে ভেজে নিচ্ছি। সব দিকেই বাটার লাগিয়ে দেবো একটু একটু করে। বাটার পরিমাণটা যতটা পছন্দ ততটা ইউজ করা যায় এই রেসিপিতে। একে একে সবকটা পাওকে আমি এরকমভাবে ভেজে নিচ্ছি। ওইদিকে পাও ভাজির যে ভাজিটা সেটাও মোটামুটি ভালোভাবে কুক হয়ে এসছে। সবার শেষে দিয়ে দেবো একটু পরিমাণ বাটার। গ্যাসের ফ্লেম অফ করে দেবো এবং গরম গরম সার্ভ করব। তৈরি হয়ে গেছে আজকে স্পেশাল রেসিপি পাও ভাজি। খুবই ইজিলি ঘরে তৈরি করে নেওয়া যায়। তাহলে ঝটপট তৈরি করে নাও এবং ঘরে বসে এনজয় করে নাও মুম্বাইয়ের একটা ফেমাস স্ট্রিট ফুড। এটা আমার খুবই একটা পছন্দের স্ট্রিট ফুড। বন্ধুরা, তোমাদেরও কোনো পছন্দের স্ট্রিট ফুড থাকলে কমেন্ট বক্সে নিশ্চয়ই শেয়ার করতে পারো। তোমরাও ট্রাই করবে এবং আমাকে জানাবে। ধন্যবাদ।